السابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه আল্লাহ বলেন হাবিব আপনার সাহাবীদেরকে বলেন একদল হলো আনসার আর একদল মুহাজির। আনসার মুহাজিরদের মধ্যে যারা অগ্রগামী আগে আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছে নবীজি, এদের প্রতি আমি আল্লাহ রাজি, আমি আল্লাহ খুশি। এমনকি কিয়ামত পর্যন্ত যত মানুষ তাদেরকে অনুসরণ করবে, তাদের পথে চলবে, এদের প্রতিও আমি আল্লাহ রাজি, আমি আল্লাহ খুশি, তারা হবে জান্নাতি। সুবহানাল্লাহ। তাহলে নবীর সাহাবীদের পথে যারা চলবে, সাহাবীদের প্রতি আল্লাহ যেমন খুশি ছিলেন, যারা সাহাবীদের পথে চলবে এদের প্রতিও আল্লাহ খুশি। এজন্য আমরা সাহাবীদের মতো ঈমান আনবো আর সাহাবীদের মতো চলবো। ثم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا وإن تولوا فإنما هم في شقاق فسيكفيكهم الله وهو السميع العليم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم उल्फत में तेरी वयस ने दंदान को तूरा बू बकर उमर नक्श कदम तेरा न चूरा उल्फत में तेरी वयस ने दंदान को तूरा बू बकर उमर नक्श कदम तेरा न चूरा ऐशा के नबी वाक़िआ असरार मदीना सुल्तान का सुल्तान है सुल्तान मदीना सुल्तान का सुल्तान है सुल्तान मदीना। दुर्बाकंदा नूरे मदीना ইসলামিয়া হাফিজে মাদ্রাসার বার্ষিক ওয়াজ ও মাহফিলের সম্মানিত সভাপতি, মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত পৌঁছতেছে, সম্মানিত সুধী, আপনাদের বসা দেখে অত্যন্ত ভালো লাগতেছে। আসরের নামাজের পরে যে আপনারা অত্যন্ত কষ্ট করে এই সময়টা তো বসছেন, এই জন্য সর্বপ্রথম আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা যে এখানে বসে আছি আসরের পরে, রাত্রে বসলে আল্লাহ দেখবেন, আসরের পরে বসলে দেখবেন না এমন কথা আছে? যে সময় বসি আল্লাহ আমাদের দেখবেন এবং দেখতেছেন। আল্লাহ যে আমাদেরকে দেখতেছেন, মানুষ যদিও অল্প, আসরের নামাজের পরে রাত্রেও না, মানুষও অল্প, এরপরে ওদের বসা আছে, আল্লাহ দেখতেছেন। সংক্ষেপে একটু বলি, মুসা আলাইহিস সালামের কাছে একবার মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে গিয়ে বলেন, আল্লাহ
আপনার কুদরতের নিদর্শন একটু দেখতাম, যদি একটু কুদরতের নিদর্শন দেখাইবেন কিনা। তো আল্লাহ বলেন, মুসা তোমার হাতে না একটা লাঠি আছে, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, তোমার হাতে কি? তো কালা হিয়া আসাই, উনি বলছেন যে আমার হাতে একটা লাঠি। তো আল্লাহ বলেন, মুসা ওই লাঠি দিয়া পাথরের, তোমার সামনে একটা পাথর আছে, একটা পাথরে আঘাত করো। তো মুসা আলাইহিস সালাম পাথরের মধ্যে আঘাত করলেন, সাথে সাথে বিশাল পাথরটা 2 টুকরা হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? হাতের লাঠির আঘাতে পাথর 2 টুকরা হয়েছে, এত বড় আশ্চর্য কথা শুনে সুবহানাল্লাহ হইল না? উদিনে বলেন না সুবহানাল্লাহ? আল্লাহ বলেন, মুসা আবার আঘাত করো। মুসা আলাইহিস সালাম আবার আঘাত করলেন, পাথরটা দ্বিখণ্ডিত হয়ে গেল। এটার ভিতর থেকে আরেকটা সুন্দর পাথর বের হয়ে আসছে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, মুসা যেই সুন্দর পাথর বাইর হয়ে আইছে, এটার মধ্যে আবার আঘাত করো। মুসা আলাইহিস সালাম তৃতীয়বার আবার আঘাত করলেন, সাথে সাথে পাথরটা আবার দ্বিখণ্ডিত হইল। মধ্যখান থেকে জিন্দা একটা পোকা, জিন্দা একটা কীড়া বাহির হইয়া মুসা আলাইহিস সালামের সাথে কথা বলতে শুরু করছে। কি কথা? সুবহানা মান ইয়ারানি ওয়া ইয়ারিফু মাকানি ওয়া ইয়ারযুকুনি ওয়া লা ইয়ানসানি। পয়গম্বর মুসা, ওই আল্লাহ মহান, যিনি 3 পাথরের ভিতরে আমাকে দেখেন। সর্বপ্রথম কথা, যে আল্লাহ মহান আমাকে 3 পাথরের ভিতরে দেখেন। সুবহানাল্লাহ। ওয়া ইয়ারিফু মাকানি, 3 পাথরের ভিতরে আমার বাড়িটাও চিনেন। ওয়া ইয়ারযুকুনি ওয়া লা ইয়ানসানি। পয়গম্বর মুসা, আমি যে 3 পাথরের ভিতরে আছি, যখনই আমার খিদা লাগে, মহান আল্লাহ 3 পাথরের ভিতরে আমার রিজিকের ব্যবস্থা করে দেন। ওয়ালা ইয়ানসানি। পয়গম্বর মুসা, ওই আল্লাহ মহান, যিনি 3 পাথরের ভিতরে 24টা ঘন্টার মধ্যে একটা মুহূর্তের জন্য ভুলেন নাই। যে আল্লাহ 3টা পাথরের ভিতরেও একটা পোকাকে দেখেন, তার বাড়িটা চিনেন, তার রিজিকের ব্যবস্থা করেন, 24টা ঘন্টার ভিতরে একটা সেকেন্ড তো বলেন নাই, সেই আল্লাহকে আমাদেরকে ভুলে রইছেন? অবশ্যই দেখতেছেন, অবশ্যই দেখতেছেন। তবে আপনাদের সামনে ঈমান সম্পর্কে একটা আয়াত পড়ছিলাম, সময় একেবারেই কম। ঈমান সম্পর্কে আয়াত করছিলাম, কিন্তু আলোচনা করা যাবে না। ঈমান কি, ঈমান কার মতো হতে হবে, এই আয়াতে আল্লাহ বলেন। শুধু আয়াতের অর্থটা বলি, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। ও নবীজি, আপনি পৃথিবীবাসী মানুষদেরকে জানায় দেন, ও নবী আপনি মানুষদেরকে জানায় দেন, আপনি আপনার সাহাবীদেরকে জানায় দেন, তাদের ঈমানটা আমি আল্লাহর কাছে এতটাই মকবুল, এতটাই টেকসই, কিয়ামত পর্যন্ত যত মানুষ তাদের মতো ঈমান আনবে, আমি আল্লাহর দরবারে কবুল হবে। সুবহানাল্লাহ। তাহলে ঈমান আনতে হবে নবীর সাহাবীদের মতো ঈমান। নবীর সাহাবায়ে কেরাম ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ ছিলেন। কি পরিমাণ উত্তীর্ণ ছিলেন? নবীর সাহাবীরা ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ ছিলেন, এজন্য আল্লাহ তাআলা কোরআনে বলেন, তাদের প্রতি আমি রাজি এবং কি তারাও আমার প্রতি রাজি, তারা হবে জান্নাতি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه। আল্লাহ বলেন, হাবিব আপনার সাহাবীদেরকে বলেন, একদল হলো আনসার আর একদল মুহাজির। আনসার মুহাজিরদের মধ্যে যারা অগ্রগামী, আগে আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছে নবীজি, এদের প্রতি আমি আল্লাহ রাজি,
আমি আল্লাহ খুশি। এমনকি কিয়ামত পর্যন্ত যত মানুষ তাদেরকে অনুসরণ করবে, তাদের পথে চলবে, এদের পথেও আমি আল্লাহ রাজি, আমি আল্লাহ খুশি, তারা হবে জান্নাতি। সুবহানাল্লাহ। তাহলে নবীর সাহাবীদের পথে যারা চলবে, সাহাবীদের প্রতি আল্লাহ যেমন খুশি ছিলেন, যারা সাহাবীদের পথে চলবে এদের প্রতিও আল্লাহ খুশি। এজন্য আমরা সাহাবীদের মতো ঈমান আনবো আর সাহাবীদের মতো চলবো। কি পরিমাণ ঈমান ছিল সাহাবীদের! ছোট্ট একটা বাচ্চা, ছোট্ট বাচ্চা, একবারে ছোট্ট বাচ্চা, 6 বছর বয়স, নবীর কাছে আসছেন মহিলা নিয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুনছি গো জিহাদের জন্য নাকি আপনি ডাক দিয়েছেন। আমার তো স্বামী নাই, আমার উপযুক্ত কোন সন্তান নাই, কাকে জিহাদের ময়দানে দিব? আমি কি শহীদের মা হতে পারবো না? আমি কি শহীদের স্ত্রী হতে পারবো না? এই জন্য আমার ছোট্ট বাচ্চা ছিল, ওই বাচ্চাটাকে আমি আপনার খেদমতে পেশ করলাম, জিহাদের ময়দানে নিয়ে যাবেন। নবী বলেন, মা গো, তোমার ছোট্ট বাচ্চা জিহাদের ময়দানে কোনো কাজে লাগবে না, বাড়িতে নিয়ে যাও, তাকে দেখাশোনার জন্য আরেকটা মানুষ দরকার। এই ছোট্ট বাচ্চা মাদ্রাসায় ভর্তি করা হয় না, এই ছোট্ট বাচ্চা জিহাদের কোনো কাজে লাগবে না। মহিলা জবাব দেয়, নবী গো, প্রত্যেকটা যুদ্ধে আলীকে দিয়েছেন আগে, উমরকে দিয়েছেন আগে, সবসময় আপনাকে টার্গেট করে বেঈমান কাফেররা তীর নিক্ষেপ করে, নবী গো, আপনাকে টার্গেট করে তীর নিক্ষেপ করে। জিহাদের ময়দানে আপনি যখন আপনাকে টার্গেট করে তীর মারবে, তখন আমার 6 বছরের বাচ্চাকে, এই শিশু বাচ্চাকে আপনি ডাল হিসেবে তুলে ধরবেন। এতে করে তীরের আঘাতে জর্জরিত হয়ে যদি আমার সন্তান মারা যায়, আমি হয়ে যাব শহীদ।